কিভাবে পিডিএফ আনইনস্টল করতে হয় পিডিএফ পড়ার জন্য সেই ব্যাপারে আমি একটু হেল্প করতে চাচ্ছি। প্রথমে স্টার্ট মেনুতে যাবেন, স্টার্ট মেনুতে গিয়ে কন্ট্রোল প্যানেলে ঢুকবেন। যদি আগের কোনো পিডিএফ আগে ইনস্টল করা থাকে বা কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্সে ঢুকবেন। যদি প্রোগ্রামস অ্যান্ড ফিচার সরাসরি দেখা না যায় সেই ক্ষেত্রে আপনি এই ভিউ বাই স্মল আইকনের জায়গাটাতে এখানে স্মল আইকন দিবেন। নর্মালি এটা ক্যাটাগরিতে থাকে, স্মল আইকনে দিলে আপনি এই মেনুটা দেখতে পাবেন। প্রোগ্রাম অ্যান্ড ফিচার্সে ঢুকবেন। প্রোগ্রাম অ্যান্ড ফিচার্সে ঢুকলে আপনি এই ধরনের একটা পর্দা দেখতে পাবেন। এখান থেকে আপনি অ্যাডোব রিডার যেটা আছে আপনার আগে থেকে এক্সিস্টিং যে অ্যাডোব রিডার আছে ওইটাকে প্রথমে এখান থেকে এটা প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আনইনস্টল করে দিবেন। আনইনস্টল হতে থাকুক। আনইনস্টল হওয়ার পর্যন্ত আমি একটু পুশ করে রাখতে চাচ্ছি, পজ করে রাখতে চাচ্ছি। আমরা এখানে যাই আসুক না কেন আমরা এখানে নেক্সট দিব বা ওকে দিয়ে দিব, যাই আসুক না কেন আমরা সেই অনুযায়ী সেটাকে করতে থাকবো এবং এটা আমাদের আনইনস্টল হতে থাকবে। আনইনস্টল হতে কিছু সময় লাগবে। আমার পিসতে ব্যাক এন্ডে অনেকগুলো সার্ভিস রান করা আছে যার কারণে পিসটা একটু স্লো মনে হবে আমারটাতে। আমি কিছু সময়ের জন্য পজ করে দিই আবার। ফাইনালি এখান থেকে যে ফাইলটা ছিল অ্যাডোবের ওটা চলে গেল। এখন চলে যাওয়ার পরে আমাকে আবার সেটা ইনস্টল করতে হবে। তো এটা যদি চলে যায় সেই ক্ষেত্রে আমি আর আমার পিডিএফ যে বইগুলো আছে সেগুলো আমি পড়তে পারবো না, সেই ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করবে। তো আমি এখন যেটা করতে চাচ্ছি আবার ওই পিডিএফ সফটওয়্যারটা ইনস্টল করতে যাচ্ছি। তো আমি আপনাকে একটা ইমেইল করেছি, ওই ইমেইলের মধ্যে আপনি এই ধরনের একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্কে ঢুকবেন, ঢুকে এখানে এই যে ক্লিক হেয়ার টু ভিউতে ক্লিক করবেন ফাইলটা ডাউনলোড করার জন্য। ওটা একটা ড্রপবক্সের ফাইল। তো এখানে আপনি যখন ডাউনলোডে ক্লিক করবেন তো প্রথমত ওরা প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলে, তো আপনি সেটাকে ক্যান্সেল করে দিবেন বা এক্সিট করে দিবেন। দিলে আপনি এই ধরনের একটা পেজ পাবেন যেখান থেকে আপনি ইচ্ছা করলে আসলে ডাউনলোড করতে পারবেন। তো যেহেতু আমার আগে থেকে করা আছে এই যে এই ধরনের একটা আসবে। তো এটাকে আপনি নো থ্যাঙ্কস কন্টিনিউ টু ডাউনলোডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনি এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক অনেক সময় না করলেও চলে আসে, অটোমেটিক করা থাকে। আর যদি না আসে তাহলে সেক্ষেত্রে ডাউনলোডে ক্লিক করেই সেভ ফাইলে ক্লিক করবেন। তো এই ক্ষেত্রে এখানে আমার সেভ হতে কিছু সময় লাগবে। তো আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে সেই জন্য আমি এটা ডাউনলোড করব না। এবার ডাউনলোড হবে, যেখানে ফাইলটা ডাউনলোড হয়েছে আপনি সেখানে চলে যাবেন। যেমন আমারটাতে আমি জানি যে আমার এটা ডাউনলোড হয়ে আছে এই ডাউনলোডের মধ্যে। তো আমি এই সফটওয়্যারটাকে এখন ইনস্টল করব। এটাতে ডাবল ক্লিক করব। আপনারটাও যেখানে ডাউনলোড আছে ওখান থেকে আপনি এটাকে বের করে নিয়ে ডাউনলোড করবেন। এই ধরনের কোনো কিছু আসলে ইয়েস দিবেন, দিলে এভাবে চলতে থাকবে ফাইলগুলো। এটা হচ্ছে ইনস্টল করার প্রসেস। আপনি যে কোনো সফটওয়্যার আনইনস্টলের ক্ষেত্রে সবসময় ওই কন্ট্রোল প্যানেলে আমি যেই জায়গাটাতে ছিলাম ওখান থেকে আপনি আনইনস্টল করবেন। আর ইনস্টল করার জন্য এই ধরনের এইভাবে আপনি ইনস্টল করে নেবেন। ওটাতে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেওয়া যায় যে কোনো সফটওয়্যারে। ইভেন আপনি যেগুলো মুভি দেখার জন্য যেমন বিএলসি বা ক্যাম প্লেয়ার, এরপর লেখালেখির জন্য MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যাই বলেন না কেন সব কিছু এভাবেই ইনস্টল করতে হয়। তবে অনেক সময় অনেক জায়গায় সিডি কি লাগে বা সিরিয়াল কি লাগে, ওখানে যেখানে যেটা চাই সেখানে সেটা দিয়ে দিবেন। তো যাই আসে না কেন আমি সব কিছুতেই নেক্সট দিব। আর ওদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, ওই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অবশ্যই আপনাকে মানতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। কারণ ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন না মেনে তো আপনি তাদের সফটওয়্যার ইউজ করতে পারবেন না জেনারেলি। ওইটা আপনাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। তো আমার সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। অনেক সময় নেটের ডিপেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে হয়তো সময় লাগবে। আমারটা আসলে কতক্ষণ লাগবে আমি ঠিক বলতে পারছি না, সেই জন্য আমি একটু পজ করে রাখতে চাচ্ছি।
সফটওয়্যারটা পসে নেই, এটা হচ্ছে হোক পজ করি কিছু সময়। এখন সেট আপ কমপ্লিট হয়ে গেলে এটা আসবে সেট আপ হ্যাজ কমপ্লিটেড ইনস্টল অ্যাডাপ্ট রিডার। এটা হচ্ছে 10.1.1। আপনি এটাতে গিয়ে ফিনিশ করে দিবেন। ফিনিশ করে দিলে আপনার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে এবং আপনি সেটা কন্ট্রোল প্যানেলে দেখতে পাবেন যে আপনার সফটওয়্যারটা, এই যেটা হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল। তো এখানে আপনি যদি রিফ্রেশ করেন, এটাকে আমি রিফ্রেশ করতে পারি, আবার ইনস্টল আবার আসতে হবে এই জায়গাটাতে, অথবা আমি এখানে ক্লিক করতে পারি। রিফ্রেশ করে আমারটা ইনস্টল হয়েছে কি হয়নি এখানে একটু খুঁজে দেখতে হবে। এই যে অ্যাডাপ্ট রিডারটা চলে আসছে, এর মানে আমার এটা ইনস্টল হয়েছে। এখন আমি ইচ্ছা করলে যে কোনো পিডিএফ রিড বই আমি পড়তে পারবো। তো এইটুক লাগবে, এইটুক করে নিলেই হয়ে যাবে আপনার, আশা করি। দয়া করে একটু করে নেবেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।